এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চলেছি। জায়গাটা হলো একটি অফবিট জায়গা। এটা সিকিম এবং পশ্চিমবঙ্গের ঠিক বর্ডারে অবস্থিত। যদি আমি স্পেসিফিকভাবে বলি তাহলে জায়গাটা অবস্থিত কালিম্পং ডিস্ট্রিক্টের ভিতরে। জায়গাটার নাম হলো মূলখড়কা। মূলখড়কা একটি লেককে কেন্দ্র করে এই জায়গাটার নাম হয়েছে মূলখড়কা। মূলখড়কা একটা পবিত্র লেক। এই লেকের ঠিক পেছনের দিকে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর প্রতিবিম্ব এই লেকের জলেতেই পড়ে। আর মূলখড়কা জায়গাটা এতটাই শান্ত, নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি এই জায়গায় যাব, একটা দিন কাটাবো, কাটিয়ে আবার ব্যাক করব গ্যাংটক। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার জার্নি মূলখড়কা লেক। গুড মর্নিং, একটা নতুন সকাল। আর আমি শান্তনু, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 23শে নভেম্বর, শনিবার। আর আমি আজ একটা জায়গায়, নতুন জায়গায় এক্সপ্লোর করতে চলেছি। জায়গাটা হচ্ছে মূলখড়কা লেক, যেটা হচ্ছে সিকিম এবং বেঙ্গল বর্ডারের কাছাকাছি। মানে এটা অ্যাকচুয়ালি বেঙ্গল বর্ডারেই পড়বে, ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই পড়বে, কালিম্পং ডিস্ট্রিক্টের ভিতরে পড়বে। তো আমি ওই জায়গায় যাচ্ছি। কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি এখন রাইট নাও গ্যাংটকে আছি, আমি যেখানে থাকি সেখানে। তো ওখান থেকে বেরোবো আর বাইক নিয়ে যাব। আর বাইকে করে কোথা দিয়ে যাচ্ছি আর কখন পৌঁছাচ্ছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এখন বেজেছে 9:30 আর আমি এখন বেরোচ্ছি মূলখড়কা লেকের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমার এই ভিডিও। দেখতেই পাচ্ছেন এখন বাজে 9:52 আর আজকে হচ্ছে 23 তারিখ নভেম্বরের। আর এখন টেম্পারেচার 11 ডিগ্রি। আজকের ওয়েদারটা এতটাই খারাপ, দেখুন তো চারিদিকে মেঘলা করে আছে। দেখি ওইদিকে যত দূর যাব তত যদি আকাশ পরিষ্কার হয় তো ভালো। দেখা যাক, তাই স্টার্ট করি আমার জার্নি এখান থেকে। দেখতেই পাচ্ছেন এটা বাজরা থেকে আমি জার্নি স্টার্ট করছি। এখন আমরা পৌঁছে গিয়েছি এই কি বলে আরিটাল লেক, যেটা আরিটাল লেকের একদম কাছেই। এখানে একটা রেস্টুরেন্টে কিছু খাবো, খেয়ে তারপরে আমরা মূলখড়কা লেকের দিকে যাব। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হচ্ছে রিগা হোমস্টে। মানে এটা হোমস্টে কাম রেস্টুরেন্ট। তো এখানে কিছু আমরা ম্যাগি ট্যাগি খাবো, খেয়ে তো আমরা যাবো। আর ওই হচ্ছে দেখতেই পাচ্ছেন, ওটা হচ্ছে गेट, बट गुम्फा माने मॉनेस्ट्री जावर गेट। एदिक इस साइड से क्या जा सकते हैं? अरिटल लेक जा सकते हैं? नहीं जा सकते, ओ इधर से घूम के जाना पड़ेगा। तो उधर से ही घूम মানে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো ওটা হচ্ছে মনেস্ট্রি, যেটা দেখালাম একটু আগে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানেও হোমস্টে কাম রেস্টুরেন্ট, এখানেও থাকতে পারেন যদি আপনারা আরিটাল লেকে মানে দেখার জন্য থাকতে চান আশেপাশে কোথাও। তো এখানেও আপনারা দিস ইজ অলসো বেস্ট প্লেস টু স্টে ওভার হিয়ার। এই হচ্ছে রেস্টুরেন্ট আর এই হোমস্টেও আছে। তো শীতল আর ঋতিকা আমরা কিছু খাবো, খিদে তো পেয়েছে কারণ সকাল থেকে কিছু খাইনি।
কোনো কিছু খাবো, খেয়ে তারপরে আবার এগোবো মূল খড়কা লেকের দিকে। লেকে তো আগে যাব না, আগে আমরা হোমস্টেতে উঠবো, তারপরে আমরা ট্রেক করে লেকের দিকে যাব। এই আমার ম্যাগি এসে গেছে, ডিম দিয়ে ম্যাগি খেয়ে নেবো। ऋतिका खा रहा है वाई 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 मैगी, उसके साथ चाय भी लिया था। शीतल का भी आ रहा है, शीतलेर वाई वाई, শুধু আমি একমাত্র ম্যাগি খাবো। আমি তো এখন এই রিগা হোমস্টেতে আছি, আর এখানে যে দিদি আছেন যার কাছে আমি রেস্টুরেন্টে খেলাম ম্যাগি, तो ओनर साथे আমি কথা বলছি। दीदी आपका जो ये रीगा ना जी, रीगा होम स्टे, तो ये रीगा होम स्टे में अगर कोई रुकना चाहता है तो ये तो एक होम स्टे है कम रेस्टोरेंट भी है, तो आसपास घूमने के लिए क्या क्या देख सकते हैं? मतलब मोनेस्ट्री है, अमिताभ है, बुद्धा का स्टैचू है, मांगखीम है, और साथ में आपका वो भी है, आरिटा लेक भी है, आरिटा लेक है। अच्छा, आपका कांटेक्ट नंबर एक बार बोल दीजिए। 9735553034। ओके, थैंक यू वेरी मच। चलो চলো আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। এবার আমরা ওপরের দিকে উঠবো, এতক্ষণ আগে নিচের দিকে নামছিলাম, এখন আমরা ওপরের দিকে উঠবো। কি অবস্থা, কোথায় এলাম আজকে, কি রোড বাবা, এটা রোড, টায়ার পাংচার হয়ে যাবে তো। উফ, সেই রোড দিয়ে এলাম, সেই দেখা যাচ্ছে ওই রোডটা দিয়ে। বাবা, শীতল তো এখনো এলো না, জানি না কোথায়। অ্যাট লাস্ট ওই খারাপ রাস্তা থেকে কিছুটা পর্যন্ত রেহাই পেলাম, একটু ভালো রাস্তা পেলাম। बैनर देखे मैं सोचा यही होगा। ओह अच्छा, ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है, ऊपर ही है बोल रहे। चलो अब आपका आराम हो गया रोड। अरे फिर तो लौटने के टाइम में तो वही हाल। আমরা মূল খড়কা হোমস্টের দিকে যাচ্ছি,
এখন রোডটা অনেকটা ভালো, এইরকম রোড হলে ঠিক আছে। এখন আমরা নিচের দিকে নামছি। আমরা মূলখড়কা লেকের ঠিক কাছেই একটা জায়গায় দাঁড়ালাম, মানে এখানে রেজিস্ট্রেশন হয়, বা কেউ যদি গাড়ি নিয়ে আসে বা বাইক নিয়ে আসে তো এখানে রেজিস্ট্রেশন হবে, তারপরে ওপরে যেতে পারবে। এইখান থেকে, এই জায়গা থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এই জায়গাটা এসব দাঁড় করিয়ে রেখেছি বাইক। এই হচ্ছে গেট। এখানে ট্রেক করেও যাওয়া যেতে পারে, এই যে আমরা এইখানে, বাট এইখানে এন্ট্রি করে তবে ঢুকতে পারা যাবে। আমরা এখন মোমো খাচ্ছি, যেখানে ওই মূলখড়কা লেকে যাওয়ার আগে যে দোকানটাতে আমরা ঢুকেছিলাম, ওখানে মোমো খাচ্ছি, ভেজ মোমো খেয়ে আমরা একটু মূলখড়কা লেকের দিকে যাব। আমরা টিকিট নিয়ে নিলাম, পার টিকিট হচ্ছে 20 টাকা করে। এই যে মূলখড়কা ইকো পার্ক, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। তো এবার আমরা পেমেন্ট করা হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব মূলখড়কা লেক দেখতে। আমরা ওইদিকে যাব মূলখড়কা লেক দেখতে, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাব। রাস্তার পাশেই বাইক রাখলাম, রেখে এবার আমরা হোমস্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে হোমস্টে যাওয়ার রাস্তা। এখান দিয়ে নামতে হবে হোমস্টে যাওয়ার জন্য। মূলখড়কা হোমস্টেরও নাম মূলখড়কা। আর মূলখড়কার যিনি ওনার, তার নাম হচ্ছে পূর্ণিমা ছেত্রী। তো ওনারই হোমস্টেতে যাচ্ছি। এখানে কি সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুলের চাষ হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা এখানে চাষ হচ্ছে, বেশ ভালো চাষ করেছে গাঁদা ফুলের, পুরো গাঁদা ফুলের চাষ। दिमागमा राखिरहेको रहेछ है। माया लाग्छ मलाई, जो आउँछ नि काम गर्नु माया लाग्छ के भएको। म डल्लै खाँदिनँ नि, एकटा पप गरेर फ्याँकिदिइहाल्छु। हम लोग का আমাদের ভেজ পকোড়া, সাথে হচ্ছে চা, আর এই আমাদের তৈরি হচ্ছে, মানে এখানে চিকেন রোস্ট হবে, বারবিকিউ, তো সেটারই প্রিপারেশন চলছে। এই হচ্ছে রাতের হোমস্টে, মূলখড়কা হোমস্টে।
आजकल होटेल भन्दा होमस्टे बेसी चल्छ है हो ওই যে দূরের লোকালিটিটা দেখা যাচ্ছে, बेगले बेसी এটা হচ্ছে পেদং, কালিম্পং এর পেদং। এখানে আমাদের বারবিকিউ এর প্রিপারেশন চলছে। এই চিকেন বারবিকিউ করে না খুব ভালো লাগে খেতে। চিকেন বারবিকিউ এর একটা আলাদাই মজা। ঠান্ডাতে না চিকেন বারবিকিউ সত্যি খুব ভালো লাগে। সেটারই প্রিপারেশন চলছে, একটু সময় লাগবে, তারপরে আমরা लोकल जाड़े साथे खाबो। राजू आपका नाम क्या है? मेरा शांतिराम छेत्री। शांतिराम। हाँ। ও শান্তিরাম জি আমাদের জন্য সুন্দর করে ম্যারিনেট করেছিল চিকেনগুলো। তো এখন এটাকে বারবিকিউ এর तपाईले प्रिपरेशन চলছে। दिदीले बेसी गर्छ, दिदीले नै गर्छ। এই যে আমাদের সলিড চিকেন বারবিকিউ, হেভি লাগছে দেখে। অনেকটাই প্রিপেয়ার হয়ে গেছে। এই আমাদের চিকেন বারবিকিউ হয়ে গেছে। এই যে মূল খড়কা হোমস্টের এরম ভাবে খাবার এরা তৈরি করে। কি সুন্দর উনুন করা আছে, মাটির উনুন, কাঠ দিয়ে রান্না হচ্ছে। এই যে মাটির উনুন, কাঠ আছে। দরমা দেওয়া আছে, এগুলো সব দরমা। এই হচ্ছে বাড়ি। আলাদাই একটা লাইফ। মানুষের যদি একঘেয়েমি হয়ে যায়, তাহলে এরকম যদি একটা সময় সে বার করতে পারে, তাহলে কিন্তু মনটা অনেক রিল্যাক্স হয়ে যায়। আমার মনে হয় সবারই একটু এরকম ধরনের রিল্যাক্সেশন দরকার, তাহলে কাজের একটা এনার্জি আবার ফিরে আসে। এই আমাদের খাবার এসে গেছে, রাত্রের ডিনার। এই যে রাত্রের ডিনারে আছে রাইস, এই যে ডাল আছে, চিকেন आलू भाजा, टमेटो का छुरपी का अचार ना, और पापड़। এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া। এখন আমি চিকেন আর ভাত খাচ্ছি। আলু ভাজা বেশ ভালো লাগলো, আলু ভাজা খুব ভালো হয়েছে, আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে, ডালও খুব ভালো হয়েছে, ছুরপির আচারটাও বেশ ভালো। আলু ভাজা, এখন চিকেন দিয়ে ভাত খাচ্ছি। সবই রান্না খুব ভালো হয়েছে, ডালও ভালো হয়েছে, আলু ভাজাটাও খুব সুন্দর হয়েছে, ছুরপির আচারটাও বেশ ভালো। ঠান্ডা এখানে বেশ ভালো ঠান্ডা আছে। আজকে হচ্ছে নভেম্বরের 21 তারিখ 2024 সাল। ছাঙ্গু বাবা মন্দির সাইডে প্রচুর বরফ পড়েছে, সেই ইম্প্যাক্টটা এখানেও পাওয়া যাচ্ছে। গুড মর্নিং, আমি শান্তনু, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 24 নভেম্বর 2024, নতুন একটা সকাল। আপনারা জানেন কাল আমরা এসেছিলাম মূল খড়কা লেকটা দেখতে, তো রাত্রিবেলা ছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, আর এই হচ্ছে সকালের চা। একটু বাদে আপনাদেরকে নিয়ে মূল খড়কা যে লেক সেটা দেখতে যাব। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এখন, দেখুন গরুর দুধ বার হচ্ছে।
সকালবেলা গরম গরম রুটি, স্কোয়াশের তরকারি আর অমলেট, সাথে হচ্ছে ডললে। স্কোয়াশ। ব্রেকফাস্ট করে নেবো, একদম গরম গরম ব্রেকফাস্ট। আমরা পূর্ণিমাদির মূলখাড়কা হোমস্টেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আরেকবার মূলখাড়কা লেকটা ভালো করে দেখব বলে দিনের আলোয়। আর মূলখাড়কা লেকের আশেপাশে কি আছে সেটাও দেখার ইচ্ছা ছিল, কারণ আগের দিন সন্ধেবেলা আমরা পৌঁছেছিলাম, তাই আমরা ভালো করে দেখতে পাইনি, তাই আজকে দেখব। চলুন তাহলে। দেখা হয়ে গেলে আমরা ব্যাক করব আবার গ্যাংটকের উদ্দেশ্যে। এটাও একটা হোমস্টে আছে, এটা হচ্ছে থাপা হোমস্টে, মূলখাড়কা লেকের একদম কাছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8597102974 আর 9002234640। এটা ওই ঠিক আমার মূলখাড়কা হোমস্টে ঠিক তার উপরে। এটাও বেশ ভালো, রাস্তার উপরেই একদম। এখানে ফুলের চাষ করেছে, ভালো। এটাতেও আপনারা চাইলে থাকতে পারেন। আমরা যাই মূলখাড়কা লেকের দিকে। ঠিক আছে ভাইনি, কোয়াইট প্লেস। এই যে অ্যাবাউট নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এখানে কি স্পেসিস অফ ফ্লোরা আছে সেটা মেনশন করা আছে। রোডোডেনড্রন, ব্যাম্বু, ওক, ফার্নস, শাল, অর্কিড তো আছেই, সাথে এখানে বিভিন্ন রকমের পাখি আছে, যেমন এশিয়াটিক ব্ল্যাক, এখানে সাম ম্যামাল অ্যানিমেলও আছে এখানে। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, বার্কিং ডিয়ার, ফ্লাইং স্কুইরাল, বেঙ্গল টাইগার অ্যান্ড রেড পান্ডা। আর 1600 মিটার থেকে 2700 মিটার এটা পুরো বিস্তৃত। আমরা কালকেও এসেছিলাম এখানে, কালকে ছিল 23শে নভেম্বর 2024, আজকে হচ্ছে 24শে নভেম্বর 2024। এখন বেজেছে বেলা 11টা। আমরা আবার চলে এসেছি সেই মূলখাড়কা লেকের একদম কাছে। আমরা আবার যাব মূলখাড়কা লেকের দিকে। আর মূলখাড়কা লেকের ওপর একটা ভ্যালি আছে, ওটা এক্সপ্লোর করব। যাচ্ছি এখন আবার মূলখাড়কা লেকের দিকে। এই যে জঙ্গলটা, ডেন্স জঙ্গল, এই জঙ্গলটা হচ্ছে নেওড়া স্যাংচুয়ারি, যেটা নেওড়া ভ্যালি আপনারা নাম শুনেছেন, সেই নেওড়া ভ্যালি স্যাংচুয়ারি হচ্ছে এইটা। মানে ওখান থেকে প্লেন থেকে শুরু হয়ে এইখানে চলে এসছে পাহাড়ে, আর এটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত।
सुबह शाम खाता था। वीडियो डालेंगे। এখন আমি আপাতত মানে বলতে পারেন পার্ট টাইম ব্লগার, আমি ফুল টাইম ব্লগার নয়। আপাতত আমি পার্ট টাইম ব্লগার, আমি ফুল টাইম ব্লগার হতে চাই। তো তার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া আমি ফুল টাইম ব্লগার হতে পারবো না, কারণ আমি অলরেডি একটা জায়গায় চাকরি করি। সাথে সাথে যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময়ের মধ্যে আমি এই ভিডিওগুলো বানাই, বিভিন্ন জায়গায় ঘুরি। আপাতত তো সিকিমের ভিতরে ঘুরছি, দার্জিলিংও আছে কিছু কিছু জায়গা। ফিউচারে আমার প্ল্যান আছে ডুয়ার্সটাও আমি কমপ্লিট করব। এভরি কর্নার অফ দ্য place of Sikkim as well as Darjeeling, Kalimpong and Duars also. তো সেই জন্য আপনারা সাপোর্ট করুন আমাকে, আমাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাকে মোটিভেট করুন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।